হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 50তম ছবি অযোগ্য, সেই ছবিটার আজকে ফার্স্ট লুক রিভিল হয়েছে। কৌশিক গাঙ্গুলির ছবি, সেই ছবিটার ফার্স্ট লুকটা কেমন সেটা নিয়েও আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই ফার্স্ট লুকটা নিয়ে কথা বলি, তো আমার ফার্স্ট লুকটা ঠিকঠাক লেগেছে। তবে খুব সত্যি কথা বলো যে এটা দেখলে যদি অযোগ্য টাইটেলটা সরিয়ে দেওয়া হয়, আমাদের একবারের জন্য দৃষ্টিকোণ মনে হবে না? দৃষ্টিকোণে এরকমই কিন্তু একটা পোস্টার ছিল যেখানে দুটো ক্যারেক্টার আগে পিছে করে দাঁড়িয়েছিল, দুজনের পজিশন একে অপরের থেকে বিপরীত ছিল এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারের মনিটা পুরোপুরি সাদা ছিল। এবার এখানে কি করেছে, সেখানে একটা রেড স্ট্রাইপ মেরে দিয়েছে। মানে আমি এটা যে একটা অন্য ছবির পোস্টার, কিছুক্ষণ মানে ওই অযোগ্যটার জায়গায় হাত চাপা দিয়ে রাখো বা ওখানে দৃষ্টিকোণ লেখাটা বসিয়ে দাও, পুরো মনে হবে এক পোস্টার। তো এই পোস্টারটার মধ্যে নতুন কিছু নেই বা এই পোস্টারটার মধ্যে খুব ক্রিয়েটিভ কিছু নেই। অ্যাটলিস্ট ফার্স্ট লুকটা এমন হোক, এই দুজন মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, বুম্বাদা, দুজনের 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, অ্যাটলিস্ট ফার্স্ট লুকটা এর থেকে বেটার কিছু আমার মনে হয় আনা উচিত ছিল। যাই হোক, আমার এই ফার্স্ট লুকটা খুব আহামরি কিছু লাগেনি। ইভেন এই স্ট্রাইপের যে রেড স্ট্রাইপের যে বিষয়টা, এটা আমরা ক্ষততে অলরেডি দেখেছি। তো এই পোস্টারটা আমার মনে হয় এর থেকে বেটার হওয়া দরকার ছিল। এই ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। দেখা যাক ছবিটা কেমন হয় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, বুম্বাদা দুজনের পারফরমেন্স, দুজনকে আমরা আবার একসাথে পাবো, দেখার ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি নিয়ে। দেখুন, গতকাল এই ছবির পোস্টার রিলিজ করে এই ছবির নতুন রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এবার আজকে যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে এই ছবির একটা নেক্সট গ্লিমস আসতে চলে 9th মে। এই ছবিটার নেক্সট গ্লিমস আসতে পারে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করিয়ে। দেখার সেই গ্লিমসটা কেমন হয়। এই ছবিটা নিয়ে একটা মারাত্মক হাইপ রয়েছে, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। অক্ষয় কুমারের পরবর্তী ছবি, যেখানে তাপসী পন্নু রয়েছে, বাণী কাপুর রয়েছে, ছবিটার নাম হচ্ছে খেল খেল মে। এই ছবিটা 2016 সালের ছবি, পারফেক্ট স্ট্রেঞ্জারের অফিসিয়াল রিমেক, যেটা একটা ইটালিয়ান ছবি। এবার অক্ষয় কুমার অলরেডি বড়ে মিয়া ছোটে মিয়া গেল, 12ই জুলাই তার আসছে সারফিরা, 6ই সেপ্টেম্বর আসছে বললামই খেল খেল মে, 2রা অক্টোবর আসছে স্কাই ফোর্স, ক্রিসমাসে আসছে ওয়েলকাম 3। মানে তার একটা ছবি রিলিজ হয়ে, বড় ছবি রিলিজ হয়ে, ডিজাস্টার হয়ে এখনও 4খানা ছবি আসবে এবং সেপ্টেম্বর অক্টোবর 1 মাসের ব্যবধানে দুটো ছবি। মানে কি করছে এগুলো, কেন করছে? পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশলের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ব্যাড নিউজ, যেখানে তৃপ্তি দিমরি রয়েছে। তো সেই ছবিতে তৃপ্তি দিমরি প্রেগনেন্ট হবে এবং তার টুইন্স বেবি হবে এবং তার এই টুইন্স বেবি হবে দুজন পুরুষের দ্বারা এবং এটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টকে পোক করেই বানানো। দেখার কেমন হয় এই ছবিটা। আমির খান তার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সিতারে জামিন পর, যেখানে জেনেলিয়াও রয়েছে, সেই ছবির শ্যুট করবে মে মাস এবং জুন মাস ধরে। মে মাসে তারা দিল্লির বিভিন্ন লোকেশনে 11খানা ছোটো বাচ্চাদেরকে নিয়ে শ্যুট করবে এবং সেখানে বিভিন্ন গেমের সিকোয়েন্স বিভিন্ন জায়গাতে তারা শ্যুট করবে এবং তারা লাল কিলা, লোধি গার্ডেন, পুরানি দিল্লি এরকম আইকনিক জায়গাতে এই ছবির শ্যুট করবে এই বাচ্চাগুলোকে নিয়ে আমির খান। আজকের পরবর্তী যেটা আপডেট, আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি, যেটা একটা স্পাই ফিল্ম হবে, যেটা একটা কমেডি ফিল্ম আদতে, সেই ছবিতে সারা আলি খানের নাম শোনা যাচ্ছে ফিমেল লিড হিসাবে। এবং এই ছবিটা আমাদের এখানে রিসেন্ট টাইমসে যতগুলো স্পাই ফিল্ম হয়েছে, সব স্পাই ফিল্মে যা যা জিনিসপত্র দেখিয়েছে সেগুলোকে দেখাবে এবং সেগুলোকে কোথাও একটা এই কমেডির ওয়েতে পোক করবে। দেখার এই ছবিতে সেই বিষয়টা অডিয়েন্সকে কতটা মজা দেয়। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।